ভারতের সীমানায় ঢুকে বড় এলাকা দখলে নিল চীন, এমন খবরে তোলপাড় উপমহাদেশীয় অঞ্চল। চীন ভারত কি যুদ্ধের মুখে, সত্য নাকি গুজব? আমেরিকাকে বাদ দিয়ে ইরানের সাথে নিরাপত্তা ও বাণিজ্য চুক্তি চায় সৌদি, কাতার সহ মুসলিম দেশগুলো। আমেরিকার প্রভাব কি শেষ? পরমাণু বোমা হামলার মাঝেও দিনের পর দিন আকাশে ভেসে থাকতে পারবে আকারে ফুটবল মাঠের সমান কি রহস্য লুকিয়ে আছে এই উড়ন্ত দুর্গে? ভারতের সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে বড় এলাকা দখলে নিয়েছে এই অঞ্চলের পরাশক্তি চীন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও আর খবরের শিরোনাম দেখে অনেকের ধারণা সীমান্তে বুঝি বড় কোনো যুদ্ধ লেগে গেল। এই খবরটি নিয়ে বাংলাদেশেও চলছে তুমুল আলোচনা, কিন্তু এমন উত্তেজনার পেছনে আসলে সত্যিটা কি? এটি কি শুধু চীনের চালানো মনস্তাত্ত্বিক চাল, নাকি রয়েছে অন্য কোনো রহস্য? ভারত কি একঘরে হয়ে পড়ছে? ভারতের সীমান্ত পেরিয়ে ভেতরে ঢুকে পড়েছে চীন, এমন খবরে হঠাৎ করেই তোলপাড় ওঠে ইন্টারনেটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও আর রুদ্ধশ্বাস সব গুঞ্জন দেখে মনে হতে পারে দুই দেশের সীমান্তে বড় কিছু ঘটে গেছে। বাংলাদেশেও এই নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। ভূরাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করেন পাকিস্তান যুক্তরাষ্ট্রের মধ্যকার ঘনিষ্ঠতা বৃদ্ধি, ঢাকার সঙ্গে শীতল সম্পর্ক আর চীনের সাথে সীমানা ও প্রভাব বিস্তার নিয়ে রেষারেষি, সব মিলিয়ে আঞ্চলিক রাজনীতিতে অনেকটাই একঘরে হয়ে পড়েছে নয়াদিল্লি। ফলে চীন সত্যিই ভারতে ঢুকে পড়েছে, কিংবা টানটান উত্তেজনার পেছনে আসলে কি চলছে সেটা এখনই বলা কঠিন। ভারতের অভ্যন্তরে জোরপূর্বক অনুপ্রবেশ করেছে চীন, এমন আলাপের সূত্রপাত অরুণাচল প্রদেশের একটি স্থানীয় সংগঠনের দাবি থেকে। তারা বলছে গত কয়েক বছরে সীমান্তে নিজেদের উপস্থিতি আগের চাইতে বাড়িয়েছে চীন। বিতর্কিত সীমানার কয়েকটি স্থানে অবকাঠামো তৈরি করেছে তারা। তবে এমন খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে ভারত। দেশটির সীমান্তরক্ষী বাহিনী ও ভারতীয় সেনাবাহিনী সাফ জানিয়ে দেয়, নতুন করে চীনা বাহিনীর অনুপ্রবেশ বা ক্যাম্প তৈরির খবর পুরোপুরি ভিত্তিহীন। আনুষ্ঠানিকভাবে ভারতের পক্ষ থেকে অস্বীকারের পর প্রশ্ন ওঠে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো তাহলে কিসের? এখানেই লুকিয়ে আছে বড় রহস্য। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন এখন পর্যন্ত কোনো ভিডিওরই সত্যতা মেলেনি। এমনকি মহাকাশ থেকে নেওয়া স্যাটেলাইট ছবিতেও চীনের এমন কোনো নতুন আগ্রাসনের প্রমাণ পাওয়া যায়নি। চীনের সেনারা নতুন করে ভারতের গভীরে প্রবেশ করেছে, আন্তর্জাতিক ওপেন সোর্স গবেষক বা স্যাটেলাইট বিশ্লেষণেও এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাহলে কেন ছড়ানো হচ্ছে এসব খবর? বিতর্কিত সীমান্তে সামরিক শক্তি দেখানো চীনের অনেক পুরনো ও পরিচিত কৌশল। এর আগে ডোকলাম বা লাদাখ সংকটের সময়ে চীনা রাষ্ট্রীয় মিডিয়া ও সামাজিক মাধ্যমে বড় আকারে ভিডিও এবং সেনা মহড়ার প্রচারণা চালানো হয়। অনেক বিশ্লেষক এগুলোকে দিল্লির উপর বেইজিংয়ের মানসিক চাপ তৈরির কৌশল হিসেবেই দেখছেন। অবশ্য ভারতীয় সেনাবাহিনীর প্রচার করা তথ্য নিয়েও রয়েছে সন্দেহের অবকাশ। অনেকের ধারণা ভারত সরকার এই পরিস্থিতিকে বড় করে দেখাতে চায় না, আর সে কারণেই প্রকাশ্যে স্বীকার করেনি নয়াদিল্লি। চলমান উত্তেজনা আর ধোঁয়াশার মাঝেও নিশ্চিত বিষয় হল, সীমানা নিয়ে ভারত এবং চীনের বিরোধ বহুদিনের পুরনো। দুই দেশের যৌথ সীমান্ত বিভিন্ন জায়গায় স্পষ্টভাবে নির্ধারিত নয়। অনেক স্থানে ভারত মনে করে এলাকাটি তাদের সীমানায়, আবার চীনও সেই একই এলাকা নিজেদের বলে দাবি করে থাকে। তবে অতীত ইতিহাসের ভিত্তিতে বর্তমান ভিডিওগুলোকে বেইজিংয়ের পরিকল্পিত মাইন্ড গেম বা মনস্তাত্ত্বিক যুদ্ধ বলার মতো প্রমাণ এখনও সামনে আসেনি। আর তাই ভারতের ভেতরে ঢুকে বড় এলাকা দখল করেছে চীন, এমন চটকদার দাবিকে অতিরঞ্জিত মনে করছেন বিশ্লেষকেরা। আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ দেখছিলেন খবরের কিছু বিশেষ অংশ। বাকি অংশ দেখার পূর্বে আমার একটা অনুরোধ, দেশ ও দেশের বাহির থেকে আমার এই অটুবাই চ্যানেলের খবরগুলো যে দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক, এখন খবরের মূল ভিডিওতে। এদিকে বারবার নিষেধ সত্ত্বেও সীমান্ত দিয়ে মানুষকে জোর করে বাংলাদেশে পুষিনের ঘটনায় ভারত বাংলাদেশ টানাপোড়েন ক্রমশই বাড়ছে। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাতের আধারে নিয়মিত প্রত্যাবাসন প্রক্রিয়া এড়িয়ে সীমান্ত দিয়ে বহু মানুষকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
সীমান্ত দিয়ে মানুষকে জোরপূর্বক বাংলাদেশে পুশ ইনের ঘটনায় ঢাকা ও দিল্লির সম্পর্কে টানাপোড়েন ক্রমশ বাড়ছে। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিয়মিত প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ না করে রাতের অন্ধকারে বহু মানুষকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এই ঘটনাকে অমানবিক ও আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা নীতির পরিপন্থী বলে অভিযোগ তুলছে। প্রতিবেদন অনুযায়ী সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির সদস্যরা মেগাফোনে বিএসএফকে সতর্ক করে বলছেন, কোনো ব্যক্তিকে জোর করে বাংলাদেশে পাঠানো যাবে না। তবে বিজিবির কর্মকর্তাদের অভিযোগ, রাত নামার পর স্পটলাইট বন্ধ করে সীমান্তের ফটক খুলে নারী, শিশুসহ বিভিন্ন বয়সী মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়া হচ্ছে। ফলে অনেকেই দুই দেশের সীমান্তের মাঝামাঝি এলাকায় আটকা পড়ে মানবিক সংকটে ভুগছেন। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী সাফল্যের পর এই ধরনের পুশ ইন বা সীমান্তে ঠেলে দেওয়ার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিজিবির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, বিএসএফ সীমান্তের গেট খুলে অন্ধকারের মধ্যে মানুষকে বাংলাদেশ অভিমুখে ঠেলে দেয়। এতে নারী ও শিশুসহ নিরীহ মানুষ সীমান্ত এলাকায় অসহায় অবস্থায় পড়ে এবং পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। পুশ ইনের এসব ঘটনা কেবল বাংলাদেশ ভারত সম্পর্কেই চাপ সৃষ্টি করছে না, একই সঙ্গে ভারতে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়েও নতুন বিতর্ক তৈরি করছে। পশ্চিমবঙ্গে মোট জনসংখ্যার প্রায় 30% মুসলমান। দীর্ঘদিন ধরেই বিজেপি এই মুসলিমদের অনেককে বাংলাদেশি অনুপ্রবেশকারী দাবি করে সেটিকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করে আসছে। এর আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের উইপোকা বলেও মন্তব্য করেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপ্রধান মীনাক্ষী গাঙ্গুলি অভিযোগ করেছেন, এই পুশ ইনের ঘটনায় মূলত মুসলিম পরিবারগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মতে, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া মানুষকে সীমান্তে বা অন্য দেশে ঠেলে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। তিনি ভারত সরকারের প্রতি অবিলম্বে এ ধরনের কার্যক্রম বন্ধ, নাগরিকত্ব যাচাইয়ে বাংলাদেশের সঙ্গে সমন্বয় এবং মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ভারতীয় কর্তৃপক্ষের দাবি, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতির আওতায় অবৈধ অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, দায়িত্ব নেওয়ার পর প্রায় 10,000 বাংলাদেশি অভিবাসীকে বহিষ্কার করা হয়েছে এবং আরও প্রায় 1,800 জনকে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। আসামে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও একই ধরনের পুশ ইন কার্যক্রমের হুমকি দিয়ে চলেছেন। বাংলাদেশ সরকার এসব পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করছে। তারা বলছে, বাংলাদেশ ইতোমধ্যেই মিয়ানমার থেকে পালিয়ে আসা 10 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তাই যথাযথ যাচাই বাছাই ছাড়া নতুন করে হাজারো মানুষকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো বাংলাদেশের পক্ষে গ্রহণযোগ্য নয়। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং ড্রোন ব্যবহার বাড়ানো হয়েছে। তবে সীমান্তে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে এবং বিষয়টিকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এবার আমেরিকাকে বাদ দিয়ে নিজেদের নিরাপত্তা ও বাণিজ্য ইস্যুতে মধ্যপ্রাচ্যের নয়া পরাশক্তি ইরানের সাথে চুক্তি করার পরিকল্পনা করছে সৌদি আরব, কাতার, কুয়েত, ইরাক সহ উপসাগরীয় দেশগুলো। সাম্প্রতিক আমেরিকা ইরান যুদ্ধে খামেনির দেশের দফায় দফায় হামলায় বিশাল ক্ষতির মুখে এখন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। তাই আমেরিকার উপর আস্থা হারিয়ে এখন ইরানের দিকে ঝুঁকছে তারা। স্বার্থ রক্ষায় আমেরিকা থেকে মুখ ফিরিয়ে এখনো ইরানের সাথে সুসম্পর্ক মুসলিম দেশগুলোর। ইরান কি দেবে তাদের নিরাপত্তা? এবার আমেরিকাকে বাদ দিয়ে নিজেদের নিরাপত্তা আর বাণিজ্য ইস্যুতে ইরানের ওপর নির্ভর করার পরিকল্পনা করছে সৌদি আরব, কাতার, কুয়েত, ইরাক সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। আমেরিকাকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে চুক্তির পরিকল্পনা করছে তারা। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের বিশ্লেষণে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। হঠাৎ কেন নিরাপত্তা নিশ্চিতের জন্য বিশ্বমোড়ল আমেরিকার ওপর আর নির্ভর করতে পারছে না সৌদি, কাতার সহ উপসাগরীয় দেশগুলো? কেন তারা মুখ ফিরিয়ে নিচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি থেকে?
বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক আমেরিকা ইরান যুদ্ধের সময়ে খামেনির দেশের দফায় দফায় হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। সে সময় ইরানের হামলা থেকে তাদের বাঁচাতে পারেনি চরম ক্ষমতাধর দেশ তাদের মিত্র আমেরিকা। তাদের রক্ষা করবে তো দূরে থাক, উল্টো এখন মধ্যপ্রাচ্য থেকে এক প্রকার সরে যেতে বাধ্য হচ্ছে আমেরিকা। ইরানের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় অনেক সেনাঘাঁটি বন্ধ করে দিতে হচ্ছে আমেরিকাকে। এমন পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা আর বাণিজ্য সুবিধার জন্য মধ্যপ্রাচ্যের নয়া পরাশক্তি ইরানের উপর নির্ভর করা ছাড়া আর কোনো উপায় নেই সৌদি, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের কাছে। আর তাই তো নিজেদের সুরক্ষার বিনিময়ে উপসাগরীয় দেশগুলো ইরানকে বড় ধরনের আর্থিক ও বিনিয়োগ সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে। বিনিময়ে তারা ইরানের পরমাণু কর্মসূচি সীমিত রাখা ও হিজবুল্লাহ, হুথি এবং হামাসের মতো আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ কমানোর দাবি জানিয়েছে। একই সাথে এসব গোষ্ঠীর হামলা থেকে বাঁচতে রীতিমতো ইরানের কাছে হাত পেতেছে তারা। এছাড়া ইরানের দখলে থাকা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল সচল রাখতে তেহরানের কাছে নিরাপত্তা চেয়েছে তারা। উপসাগরীয় দেশগুলোর এ তৎপরতায় প্রথম আলোচনা হয় ইরান ও ওমানের মধ্যে, তারপর ওমান আর কাতার, এরপর ইরান ও সৌদি আরব এবং সবশেষ কাতার ও সৌদি আরব। সবগুলো আলোচনার উদ্দেশ্য যুদ্ধ শেষে ইরানের সাথে সম্পর্ক কেমন হবে তা চূড়ান্ত করা। তেহরান ওয়াশিংটন সংঘাতে নিরাপত্তা খাতে বিশাল ক্ষতির মধ্যে পড়েছে উপসাগরীয় দেশগুলো, নিয়ন্ত্রণ হারিয়েছে হরমুজ প্রণালীর। এমনকি ভবিষ্যতে তেল রপ্তানিতে নৌপথটির ব্যবহারে ইরানের একক নিয়ন্ত্রণের ঘোষণার পর দেশগুলো আরও নড়েচড়ে বসে। তাই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক এবং নিরাপত্তা নিশ্চিতের বিনিময়ে ইরানকে বড় অঙ্কের অর্থ দিতে রাজি দেশগুলো। এ নিয়ে আলোচনার পাশাপাশি চলছে চুক্তির প্রস্তুতিও। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মধ্যপ্রাচ্য সফরে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতি দেন। তবে তাতে আস্থা পাচ্ছে না সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সহ অন্য দেশগুলো, কেননা এখনও হরমুজ স্বাভাবিক না হওয়ায় তারা অর্থনৈতিক লোকসানের মধ্যে আছে। টেলিগ্রাফে বিশ্লেষণ বলছে, ইরান বুঝতে পেরেছে পারমাণবিক অস্ত্রের চেয়ে শক্তিশালী হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, তাই কোনোভাবেই এর নিয়ন্ত্রণ হারাতে নারাজ ইরান। এই অস্ত্র দিয়েই যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে চায় খামেনির দেশ। এছাড়া হরমুজের সার্ভিস ফি আদায়ের জন্য একটি সম্ভাব্য স্কিম নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান, শুরু হয়েছে কাজও। হরমুজ প্রণালী আমেরিকার খেলার জায়গা নয় বলে সতর্ক করেছে ইরান। জবাবে সুর নরম করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কাতারে তেহরান ওয়াশিংটন আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। মধ্যস্থতাকারী কাতারও উভয় পক্ষের বুধবারের পরোক্ষ আলোচনাকে ইতিবাচক উন্নতি হিসেবে দেখছে। আপাতত শেষ হয়েছে সেই আলোচনা। আগামী 9 জুলাই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান শেষ হওয়ার পর নতুন করে বৈঠকের দিনক্ষণ জানানো হবে বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এদিকে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে সামনে রেখে যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের মিত্ররা কোনো হামলা বা বানচালের চেষ্টা করলে তার পরিণতি ভয়াবহ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। রাশিয়াকে সামরিক সহায়তা দিতে এবার সরাসরি মাঠে নেমেছে চীন। গোপন রুশ নথিপত্রের ভিত্তিতে এমনটাই দাবি করছে সংবাদ মাধ্যম রয়টার্স। 2025 সালের আগস্ট ও নভেম্বর মাসে চীনের সামরিক স্থাপনায় এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যে প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রাশিয়া ও চীনের অন্তত 4 জন জেনারেল।